তো ঘটনা হচ্ছে একটি পাবলিক টয়লেটের ভিতরে তিনজন গ্যাং মেম্বাররা বসে একটি ক্রাইম করার বিষয়ে আলোচনা করছিল। এখানে তাদের নাম ছিল ফ্লেমস, সিপাই এবং অ্যানিমাল লাভার। এখানে তারা দেখে যে তাদের একজন ব্যক্তি আসেনি। তো এখানে সিপাস বলে হয়তো সে অসুস্থ হয়ে পড়েছে এবং এখানে ফ্লেমস বলে হ্যাঁ এমনিতেও আমরা ইন্টারনেটে দেখা করেছিলাম। তবে যখন তারা সেই টয়লেট থেকে বের হয় তখন তারা বের হয়ে সাইট আমাকে দেখতে পায় এবং এখানে ফ্লেমস বলে ও তুমি চলে এসেছো, আমরা তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তবে আমরা সবাই নিজে থেকে একে অপরে ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছি, তবে সমস্যা নাই, আমি তোমাকে সবকিছু সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। আমার নাম হচ্ছে ফ্লেমস। আমি নিজে আগুনের শক্তি ব্যবহার করে ব্যাংকে তালা গলিয়ে দিব। এবং এখানে সিপাস বলে আমার নাম হচ্ছে সিপাস। আমি নিজে আইস পাওয়ার ব্যবহার করে সিকিউরিটি গার্ড থেকে জমিয়ে দিব। এরপর অ্যানিমাল লাভার বলে সে তার শক্তির মাধ্যমে তার পশু পাখি থেকে টাকা দিয়ে দূরে কোথাও পাঠিয়ে দিবে। এখানে তার সাইট আমাকে বলে যে সে কি করবে। তবে এখানে সাইট আমার তো কিছু বুঝতেই পারছিল না যে এখানে কি হচ্ছে। এখানে ফ্লেমস বলে তুমি কি কিছুই জানো না, আমরা ডার্ক ওয়েবে একটি পোস্ট দিয়েছিলাম, তুমি তো সেটা দেখেই এখানে এসেছো তাই না। তবে এখানে সাইট আমার এই সবের বিষয়ে কিছুই জানতো না। তো এখানে ফ্লেমস জিজ্ঞাসা করে যে সে আসলে কে। তো এখানে সাইটামা বলে আমার নাম সাইটামা, আমি একজন হিরো। তো এখানে তারা সবাই সেই পাবলিক টয়লেট থেকে বের হয় এবং এখানে তারা তিনজন মানে সেই ভিলেনগুলি সাইটামার চারপাশে দাঁড়িয়ে যায়। এখানে তারা বলা বলি করছিল যে একটি হিরো তাদের প্ল্যান জেনে গেছে। তারা এখানে বলে যে তার সাইট আমাকে হয়তো সহজে জিতে দিতে পারে না। তবে এখানে সাইট আমার জিজ্ঞাসা করে যে ভাই এখানে কি হচ্ছে। এখানে সিপাস বলে দেখে মনে হচ্ছে সে এক বলদ হিরো, তো আমরা খুব সহজেই তাকে হারিয়ে দিতে পারবো। এক কাজ করে আমরা তার মাধ্যমেই আমাদের শক্তি প্রদর্শন করি। তো এখানে সাইট আমার বলে আমি একটা কথা বলেছি, কেউ কি আমার কথা শুনতে পাচ্ছে। তো এখানে ফ্লেমস তাই ফায়ার পাওয়ার দিয়ে সাইট আমার উপরে আক্রমণ করে। তবে তাই আগুনের ফলে সাইট আমার কিছুই হয় না এবং সে তেমন বেশি ফায়ার জেনারেটও করতে পেরেছিল না। এখানে সিপাই তাই আইস পাওয়ার ব্যবহার করে, তবে সেটা অনেক উইক ছিল। এরপর অ্যানিমাল লাভার সেখানে তাই পশু পাখিকে ডাকতে শুরু করে। তবে সেখানে ছোট পাখি এসে সাইট আমার নাধ্যা মাথাতে বসে চিউ চিউ করতে থাকে। এইসব দেখে সিপাস বলে দেখে তো মনে হচ্ছে সে অনেক পাওয়ারফুল, আমাদের এত কিলিং মুভে পড়লেও তার কিছুই হয়নি, সে এখনো জীবিত আছে। তো এখানে ফ্লেমস বলে কিন্তু সে আমার ফাইনাল অ্যাটাকের সামনে টিকতে পারবে না। মিরাকেল হাইপার বিগ ব্যাং বাস। এবার ফ্লেমস একটু বেশি ফায়ার জেনারেট করতে পেরেছিল, তবে সাইট আমার একটু কাট হয়ে সেই ফায়ার থেকে বেঁচে যায়। তবে সেই আগুনটি সিপাই টুপিতে গিয়ে লাগে। ফ্লেমস সেই আগুনটিকে নিভানোর চেষ্টা করে, তবে এখানে সিপাই তাই আইস পাওয়ারের মাধ্যমে সেই আগুনটিকে নিভানোর চেষ্টা করে। এই ফলে ফ্লেমসের হাত জমে যায়। এখানে ফ্লেমস তাই ফায়ার পাওয়ারের মাধ্যমে তাই হাত গলানোর চেষ্টা করে, মানে হাতে বরফ গলানোর চেষ্টা করে। তবে এখানে তাই হাতে আগুন লেগে যায়। তো এখানে অ্যানিমাল লাভার তাই ছোট পাখি থেকে ডাকে এবং তাদের মাধ্যমে আগুন নিভানোর চেষ্টা করে। তবে এই ফলে তেমন কিছুই হয় না। এখানে অ্যানিমাল লাভার বলে যে সে শুধু ছোট পাখি থেকেই ডাকতে পারে এই পর্যায়ে। তবে ফ্লেমস সেই আগুনটিকে নিভানোর চেষ্টা করছিল এবং সেই চেষ্টার ফলে তাদের তিনজনের গায়েই আগুন লেগে যায়। এবং এখানে সাইটামা বলে ওই তোমাদের কি কোনো সাহায্যের প্রয়োজন আছে। এই পয়সে তার কেপ এইভাবে মারে, যার ফলে অনেক হাওয়া সৃষ্টি হয় এবং সেই আগুনটি নিভে যায়। এখানে অ্যানিমাল লাভার হতাশ হয়ে পড়ে এবং সে এখানে বলে আমরা সবাই এক নম্বরের গাধা, আমাদের কাছে শক্তি আছে তা ঠিক আছে, কিন্তু আমাদের পাওয়াই সেই প্রফেশনাল হিরোদের মতো নয়। তবে এখানে সিপাই বলে জাহান্নামে যেতে দাও তাদের, আমাদের কাছেও তাদের মতনই সুপার পাওয়ার আছে। এবং এখানে ফ্লেমসও বলে হ্যাঁ তুমি ঠিকই বলছো, কিছু না থাকা থেকে কিছু থাকা তো অনেক ভালো। তো এখানে সাইটামা বলে এক মিনিট, তো তুমি আমাকে এইসব তোমাদের শক্তি দেখানোর জন্য করছিলা কি, তোমরা কি হিরো হতে চাও নাকি তোমরা আমার ফ্যান্স। তো এখানে অ্যানিমাল লাভার বলে না এমন কোনোই বিষয় না। তখন সাইটামা বলে তো বলো আমাকে এমন তো কেন করলা, তোমরা তোমরা কি বুঝাতে চাইছিলা, আমাদের শক্তি দেখো। এখানে ফ্লেমস বলে ভাই আমরা তো জানি না তুমি কে। তো এখানে সাইটামা বলে তোদের কিছু বলেছি। তো তখন সেখানে মাইকিং করা হয় একটি মস্তায় নাকি সেই এলাকাতে ঘোরাফেরা করছে এবং সকল মানুষ থেকে সেফ এরিয়াতে যেতে বলা হয়। এখানে মাটি কাঁপতে শুরু করে দেয় এবং সাইটামা বলে সে আমাদের নিচে আছে। এখানে মাটি থেকে আওয়াজ আছে আমি হচ্ছি মস্টার ডার্ট ওয়ার্ম, এখন তোমাদের মানুষদের সময় চলে এসেছে, তোমরা যেখানেই মাটি দেখো তোমরা সেটা খুঁড়তে শুরু করো এবং মাটি দূষিত করো। এত খারাপ কেন তোমরা, তবে অনেক হয়েছে, এবার আমি এইসবের প্রতিশোধ নিব। এবার এটা সামলে দেখো দুই পাওয়ালা। তো এখানে সেই মস্তাটি তাদের উপরে মাটি ধসাতে যায়, তবে সাইটামা খুব সহজেই সেই অ্যাটাকটিকে ব্লক করে নেয়। এরপর সে মাটিতে পাঁচ মারে, যার ফলে মাটিতে ফাটল ধরে এবং দেখে মনে হচ্ছিল সেই মস্তায় খেলাও শেষ হয়ে গেছে। তখন সেখানে জেনস চলে আসে। এখানে সাইটামা জেনসকে বলে দেয় যে সে ওই মস্তাকে মেরে ফেলেছে, এই জন্য আর চিন্তা করার কোনো বিষয় নেই। এখানে সেই তিনজন মনে করছিল হয়তো জেনোসি সেই মস্তাকে মেরেছে। তবে এখানে জেনোস জিজ্ঞাসা করে যে এই তিনজন কে। তো এখানে সাইটামা বলে ও এরা,
আমি এদের সাথে এইমাত্র দেখা করেছি, তারা আমাকে নিজে এই শক্তি দেখাচ্ছিল। তো এখানে জেনোস বলে, তোমরা কি মাস্টার সাইট আমাকে বিরক্ত করছিলা? তো এখানে ফ্লেন্স বলে, আরে না না, মোটেও না সাই, আমরা তো হিরো হতে চাই, তাই না বন্ধুরা? তো এখানে বাকিরা বলে, হ্যাঁ হ্যাঁ, আমরা তো হিরো হতে চাই এবং আমরা সাইট আমার অনেক বড় ফ্যান। তো এখানে সাইটামা বলে, তো এই কাহিনী, এই মানে তোমরা সত্যিকার অর্থে আমার ফ্যান ছিলা? তো এখানে তারা বলে, হ্যাঁ হ্যাঁ, এটাই বিষয় ছিল। তো এখানে তারা সেখান থেকে চলে যেতে যায়। তো সাইটামা তাদেরকে থামিয়ে দেয় এবং তাদেরকে ট্রেনিং দিতে শুরু করে। এখানে সাইটামা বলে তাদের কাছে অনেক ভালো পাওয়ার আছে, তবে তারা যদি ট্রেনিং না করে তো তারা সেগুলোকে ভালোভাবে ব্যবহার করতে পারবে না। অন্যদিকে আমাদের সেই মস্তায় সিন দেখানো হয় যেখানে একটি কেঁচোয় মতো ছিল এবং সেখানে বলে সে এই মাত্র মোটে মোটে বেঁচেছে, আরেকটুর জন্য তো আমি প্রায় মারা গেছিলাম, তবে প্রকৃতি আমার সাথে আছে। তবে তখন সেখানে একটি পাখি চলে আসে এবং সে ওই কেঁচোটিকে খেয়ে ফেলে। তো এখানে প্রকৃতি তাকে মেরে ফেললো। তো বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরে, বাই, আল্লাহ হাফিজ।